আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব কাস্টম পরীক্ষা সহ বিভিন্ন চাকরির যে লিখিত পরীক্ষা হয় সেই লিখিত পরীক্ষার সিলেবাস অর্থাৎ সাজেশন ভিত্তিক কিছু প্রশ্নের সমাধান দেখব। ওকে, তো আজকের এই পর্বে আমরা দেখব এক কথায় প্রকাশ। যে এক কথায় প্রকাশগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন যে চাকরির পরীক্ষা এসেছিল সেই চাকরির পরীক্ষা থেকে নেওয়া সেই এক কথায় প্রকাশগুলো। ওকে, তো আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি মেইন পর্বে চলে যাই। তো প্রথমে আমি যেটা এখানে রেখেছি এক কথায় প্রকাশের মধ্যে যে একই গুরুর শীর্ষ সতীর্থ, একই গুরুর শীর্ষ হচ্ছে সতীর্থ। ওকে, এরপরে 2 নম্বর কোশ্চেনটা ছিল যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমৃষ্যকারী। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে এটা হচ্ছে অবিমৃষ্যকারী। এরপরে যার অনুরাগ দূর হয়েছে বিতরাগ। কি? যার অনুরাগ দূর হয়েছে বিতরাগ। ফুলের তৈরি, ফুলের তৈরি, ফুলেল যা সহজে জীর্ণ হয়, সুপাচ্য। ওকে, যেখানে বেশি কথা বলা হয়েছে অতি রঞ্জিত। যেখানে বেশি কথা বলা হয়েছে তার এক কথা প্রকাশ হচ্ছে অতি রঞ্জিত। এরপর হচ্ছে 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর বাগধারাটি হচ্ছে এখানে, সরি 7 নম্বর যে এক কথা প্রকাশ আছে, শত্রুকে দমন করে যে অরিন্দম। যে কম কথা বলে মৃতভাষী। ওকে, যে কম কথা বলে তাকে বলা হয় মৃতভাষী। প্রতিষ্ঠা লাভ করেছেন যিনি লব্ধ প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা লাভ করেছেন যিনি তাদেরকে বলা হয় লব্ধ প্রতিষ্ঠা। পটে আঁকে যে পটুয়া। পটে আঁকে যে এক কথায় প্রকাশ হবে পটুয়া। পা দহার জল এর এক কথায় প্রকাশ হচ্ছে পাদ্য। যার অন্য উপায় নেই অনন্য পায়। যার অন্য উপায় নেই অনন্য উপায়। ঠিক আছে, যার কোনো উপায় নেই সেটা কিন্তু নিরুপায়। ঠিক আছে, স্মৃতি শাস্ত্রে পারদর্শী যিনি তাদেরকে বলা হয় শাস্ত্রজ্ঞ। এক কথায় প্রকাশ বলা হয় শাস্ত্রজ্ঞ। স্মৃতিশাস্ত্রে পারদর্শী যিনি তাদেরকে বলা হয় শাস্ত্রজ্ঞ। ওকে, এরপরে আমরা এটা জানবো যে যিনি স্মৃতিশাস্ত্র জানেন, যিনি স্মৃতিশাস্ত্র জানেন এটা হচ্ছে এক কথায় প্রকাশ হবে স্মার্ত। সামান্য উষ্ণ এক কথায় প্রকাশ ঈষদুষ্ণ। ওকে, নূপুরের ধ্বনি নিক্কণ। নূপুরের ধ্বনি খুবই গুরুত্বপূর্ণ একটি এক কথায় প্রকাশ। নূপুরের ধ্বনি খুবই গুরুত্বপূর্ণ নিক্কণ। এরপর ছিল ঋতুতে পর্যায়ক্রমে যিনি কাজ করেন ইনি হচ্ছেন ঋত্বিক। ওকে, ঋতুতে পর্যায়ক্রমে যিনি কাজ করেন ইনি হচ্ছেন ঋত্বিক। হনন করার ইচ্ছা জিঘাংসা। হনন করার ইচ্ছা বাক্যতে প্রকাশ হবে জিঘাংসা। জানার ইচ্ছা জিজ্ঞাসা। জানার ইচ্ছা এক কথা প্রকাশ জিজ্ঞাসা। দমন করার ইচ্ছা অদম্য। ওকে, দমন করার ইচ্ছা হচ্ছে এক কথা প্রকাশ হচ্ছে অদম্য। যাই হোক, আমি এই পর্বে 20টি এক কথায় প্রকাশ রাখার চেষ্টা করেছি। নেক্সট পর্বে আমি বেশি এক কথায় প্রকাশ রাখার চেষ্টা করব। ওকে, যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। সেই পর্যন্ত অর্থাৎ নতুন ভিডিওটির আগ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। দেখা হবে আগামী কোনো পরবর্তী ভিডিওটিতে।